Bismillahirrahmanirrahim. Welcome everybody to my lecture, Right Form of Verbs, Lecture 4. Right Form of Verbs, Lecture 4. তো বন্ধুরা আমরা অলরেডি রাইট ফর্ম অফ ভার্বসের উপর লেকচার 1, 2, 3 শেষ করেছি। আজকে লেকচার 4 আমরা লেকচার 4 যে বিষয়টা থাকবে সেটা হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স। তো রাইট ফর্ম অফ ভার্বসে তোমার কন্ডিশনাল সেন্টেন্স থেকে কোয়েশ্চেন হয়ে থাকে। তো আমরা যে প্রথম যে রুলসটা এখানে দেওয়া হলো সেটা হচ্ছে যে আমরা প্রথম রুলসটা পড়ে দেখব যে ইফযুক্ত বাক্যটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে মেইন বাক্যটি ফিউচার ইনডিফিনিট টেন্স, অর্থাৎ ইফযুক্ত যে অংশটা থাকবে তুমি পুরো প্যাসেজটা পড়ে যদি ইফযুক্ত কোনো সেন্টেন্স খুঁজে পাও তাহলে দেখতে হবে যে ইফযুক্ত যে সেন্টেন্সটি আছে এটা কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে কি। যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থাকে তাহলে আমরা মেইন বাক্যটি বা রেস্ট অফ দ্য সেন্টেন্স তোমার পরবর্তী যে বাক্যটি থাকবে সেই বাক্যটিকে আমরা কনভার্ট করব কোন টেন্সে, সেটা আমরা ফিউচার ইনডিফিনিট টেন্সে কনভার্ট করব। তো এখানে দেখো ইফ ইউ ওয়ান্ট, তো এখানে ইফ ইউ ওয়ান্ট আই হেল্প ইউ, তো এই বাক্যটি পড়ে আমরা ইফযুক্ত বাক্যটি কোন টেন্সে পেলাম। দেখো ইফযুক্ত বাক্য এখানে ইউটা হচ্ছে সাবজেক্ট আর ওয়ান্ট হচ্ছে V1, যেহেতু সাবজেক্ট প্লাস V1 আছে তো তাহলে আমরা বলতে পারি যে এটা বা এই বাক্যটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আর সাবজেক্টের পর এস বাই এস থাকতে পারে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে যদি দেখো যে V1 আছে অথবা ভার্বের শেষে এস বাই এস আছে তখন বুঝতে হবে যে বাক্যটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আর ইফযুক্ত বাক্যটি যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে পরে যে বাক্যটা থাকবে এটাকে আমরা কনভার্ট করব ফিউচার ইনডিফিনিট টেন্সে। তো তোমরা সবাই জানো ফিউচার ইনডিফিনিট টেন্সে প্রথমে সাবজেক্ট বসে, শ্যাল উইল বসে, তারপরে V1 বসে। তো এখানে দেখো সাবজেক্ট কি দেয়, সাবজেক্ট আই সাবজেক্ট হিসেবে আছে। তো আইয়ের সাথে তুমি শ্যাল বসাতে পারো, তো আই শ্যাল হেল্প, হ্যাঁ আই শ্যাল অথবা আই উইল হেল্প। তো ফিউচার ইনডিফিনিট টেন্সে এখন কিন্তু শ্যাল উইলের ব্যবহার, এখানে উইলের ব্যবহারটাই করা হয়। শ্যালের মডার্ন ইংলিশে শ্যালটাকে তেমন একটা ইউজ কর, তুমি ইচ্ছা করলে উইল বসাতে পারবে। তো শ্যাল হেল্প অথবা উইল হেল্প। তো এতটুকু অ্যান্সার হবে। রাইট ফর্ম অফ ভার্বস, ভার্বের সঠিক রূপ, ভার্বের অংশটাকেই তোমাকে লিখতে হবে। দেন পরের সেন্টেন্সটি জাস্ট ট্রাই ইউর সেলফ, নিজে করার চেষ্টা করো। এখানে কি আছে দেখো, তো ইফ ইউ লুক ফর মানে খোঁজা, তো যদি তুমি খোঁজো ইউ গেট ইট। তো এখানে আমরা দেখো এখানে ইফযুক্ত বাক্যটি কোন টেন্সে আছে। তো এখানে যেহেতু শুরুতে সাবজেক্ট, এখানে দেখো ইফের পরে সাবজেক্ট আছে আর লুকটা হচ্ছে V1, লুক ফর মানে খোঁজা। ইফ ইউ লুক ফর, যদি তুমি খোঁজো তাহলে তুমি পাবে, ইউ উইল গেট। তো এখানে দেখো যেহেতু পরের সেন্টেন্সটি আমরা এখন মেইন বাক্যটাকে কোন টেন্সে করব, ফিউচার ইনডেফিনিট টেন্সে। ইউটা হচ্ছে সাবজেক্ট, তো সাবজেক্টের পর আমরা কি বসাবো, উইল বসাবো। দেন আমরা এখানে V1 গেট দেওয়া আছে, নো চেঞ্জ, তো উইল গেট, এতটুকু অ্যান্সার হবে। এভাবে বাক্যটা যত বড়ই হোক না কেন তোমাকে দেখতে হবে যে ইফযুক্ত যে অংশটা দেওয়া থাকবে। আমি খুব সিম্পল সেন্টেন্স এখানে লিখলাম তোমাদের বোঝার জন্যে। তো সিম্পল সেন্টেন্স দিয়ে আগে সহজ বাক্য দিয়ে বুঝতে হবে, তারপরে তোমরা বোর্ডের যে প্রশ্নগুলো তুমি এক্সারসাইজ করলে ইজি হবে। তো আমরা যদি দেখো যে ইফযুক্ত বাক্যটি প্রেজেন্ট টেন্স হয় তাহলে পরের মেইন বাক্যটি আমরা কি করব, ফিউচার ইনডিফিনিট টেন্স করব। আর ফিউচার ইনডিফিনিট টেন্স স্ট্রাকচার সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল প্লাস V1। তো এরপরের বাক্যটি দেখো, এরপর বাক্যটি কি হবে, ইফ ইট রেইনস, যদি বৃষ্টি হয় উই গেট ওয়েট মানে ভেজা। যদি বৃষ্টি হয় তাহলে আমরা ভেজবো। তাহলে দেখো এখানে ইফযুক্ত বাক্যটি কোন টেন্স, দেখো ইট হলো সাবজেক্ট আর এখানে ভার্বের শেষে এস আছে। তো ভার্বের শেষে এস বাই এস অথবা V1 থাকলে তোমাকে বুঝতে হবে যে বাক্যটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তো যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে তাহলে পরের অংশটা মেইন অংশটা আমরা কোন টেন্সে করব, ফিউচার ইনডিফিনিট টেন্সে করব। তো হোয়াট উইল বি অ্যান্সার হিয়ার, তাহলে অ্যান্সার লেখা যায় যে উইটা হচ্ছে সাবজেক্টের পরে আমরা এখানে কি বসাবো, উইল বসাবো। উই উইল আর গেট ওয়েটের এখানে গেট হলো ভার্ব, V1 দেওয়া আছে, নো চেঞ্জ, উইল গেটটা লিখলে অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, তো এইভাবে করে তোমাদেরকে সেন্টেন্সগুলো বোর্ডের যে আসা যে কোয়েশ্চেনগুলো দেওয়া আছে তোমরা ওইটা প্রথমে প্যাসেজটাকে রিড আউট করবে। রিড আউট করে যদি দেখো ইফযুক্ত কোনো সেন্টেন্স আছে তখন দেখতে হবে যে প্রথম অংশ যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থাকে তাহলে পরের অংশ তোমাকে কনভার্ট করতে হবে ফিউচার ইনডিফিনিট টেন্সে। Dear novices, then here is another rule for you. তো এখানে দেখো কি আছে, ইফযুক্ত বাক্যটি ফার্স্ট ইনডিফিনিট টেন্স হলে মেইন বাক্যটির সাবজেক্ট প্লাস উড
অবলিক কুড অবলিক মাইট প্লাস V1 বসে। অর্থাৎ ইফযুক্ত বাক্যটি যদি ফার্স্ট ইনডিফিনিট টেন্স হয়, তো তোমরা সবাই জানো ফার্স্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার সাবজেক্ট প্লাস V2 হবে। যদি বাক্যটি পড়ে তুমি দেখো যে ইফযুক্ত বাক্যের অংশটি কি আছে, ফার্স্ট ইনডিফিনিট টেন্সে আছে, তখন তোমাকে মেইন বাক্যটাকে কি করতে হবে, মেইন বাক্যটার প্রথমে সাবজেক্টের পরে তুমি যেটা বসাবে, কি বসাবে, উড কুড মাইট প্লাস V1। সাবজেক্টের পরে উড কুড মাইট প্লাস V1। তো দেখো এখানে আমরা দেখো আমরা রিড আউট করে দেখি যে এখানে আমাদের যে সেন্টেন্সটি দেওয়া হলো, ইফ ইউ ওয়ান্টেড, যদি তুমি চাইতে। তো এখানে ইউটা হচ্ছে সাবজেক্ট আর ওয়ান্টেড হচ্ছে V2। তো দ্যাট মিন্স ইফযুক্ত বাক্যটি এখন কোন টেন্সে আছে, ফার্স্ট ইনডিফিনিট টেন্সে আছে। তো যেহেতু ফার্স্ট ইনডিফিনিট টেন্সে আছে, তাহলে আমরা হিসাব করবো, যেখানে সাবজেক্টটা আমরা পেলাম, তো তারপর আমরা কি বসাবো, উড কুড মাইট যে কোনো একটি আমরা বসাবো। যেমন কুড লিখলাম, কুড লেখা যায়, অথবা তুমি মাইট লিখতে পারো। হ্যাঁ, তো কুড গেট V1 এখানে দেওয়াই আছে, নো চেঞ্জ। তো কুড গেট লেখা যাবে, তুমি কুড গেট না লিখে তুমি উড গেটও লিখতে পারবা, উড গেট তাও হবে, মাইট গেট, যে কোনো একটা লিখলে হবে। উড কুড মাইট যে কোনো একটা বসিয়ে তোমাকে পরবর্তীতে V1 বসাতে হবে। V1টা এখানে ঠিক দেওয়া আছে, গেট, কুড গেট লেখা যাবে অ্যান্সার, অথবা উড গেট মাইট গেট যেটাই লিখো। তো এরপরে সেন্টেন্সটি পড়ে দেখো যে আমরা এখানে এরপর সেন্টেন্স, তো দেখো এখানে আমরা এরপরের সেন্টেন্স, তাহলে এখানে কি হলো, ইফ ইউ ওয়াচ টিভি, যদি তুমি টিভি দেখো, ইউ কুড গেট দ্য নিউজ, অর ইউ উড গেট দ্য নিউজ, অর ইউ মাইট গেট দ্য নিউজ। যদি তুমি টিভি দেখো, টিভি দেখতে, তাহলে তুমি কি পেতে, সংবাদটি পেতে। ইফ ইউ ওয়াচড টিভি, তো এখানে যেহেতু তোমার ইফ ইউ ওয়াচড, তাহলে ওয়াচটা হচ্ছে V2। তো V2 থাকার কারণে এখানে আমরা আমাদের পরবর্তী যে বাক্যটা আমরা লিখব, সেটা আমরা কোন টেন্সে লিখব, সেটা অবশ্যই আমরা সেটা প্রথমে সাবজেক্ট থাকবে, সাবজেক্ট পেলাম, তারপর আমরা কুড বসালাম, হ্যাঁ, উড কুড মাইট যে কোনো একটা বসাবো, তারপরে V1 থেকে বাকি অংশ। তো আমরা কুড গেট লিখতে পারি, উড গেট অথবা মাইট গেট যে কোনো একটা লেখা যায়। তারপরে দেখো উপরে যে সেন্টেন্সটা আছে, এটা দেখো, ইফ ইউ ওয়ান্টেড আই গিভ ইউ। তো এখানে দেখো ইফযুক্ত বাক্যটা কোন টেন্সে আছে, ফার্স্ট ইনডিফিনিট টেন্সে আছে। তাহলে মেইন বাক্যটা আমাদের সাবজেক্টের পর আমরা কি বসাবো, কুড কুড মাইট প্লাস V1। তো এখানে দেখো এখানে কি আছে, সাবজেক্ট আছে আই, তো আইয়ের পর আমরা এখানে উড কুড মাইট যে কোনো একটা লিখতে পারি। তাহলে উড গিভ, এতটুকু অ্যান্সার লেখা যায়। তো উড গিভ না লিখে তুমি কুড গিভও লিখতে পারো, মাইট গিভও লেখা যায়। হ্যাঁ, তারপরে হ্যাঁ, এই যে V1টা দেওয়াই আছে, V1 এখানে আছে। তারপরটা দেখো, হেয়ার ইজ অ্যানাদার এক্সাম্পল ফর ইউ, ইফ হি লুকড ইনটু, হি নো দ্য ট্রুথ। তো এখানে ইফযুক্ত বাক্যটি কোন টেন্সে আছে, ইফযুক্ত বাক্যটি যদি ফার্স্ট টেন্সে আসে, তাহলে আমরা চিন্তা করি সাবজেক্টের পরে আমরা এখানে উড কুড মাইট যে কোনো, তাহলে আমরা এখানে কি লিখতে পারি, উড লিখতে পারি, উড নো। হ্যাঁ, তুমি ইচ্ছা করলে এখানে কুড বসাতে পারো অথবা মাইট বসাতে পারো। তারপরে V1টা এখানে দেওয়া আছে। এভাবে করে তোমাকে যে যদি দেখো যে ইফযুক্ত বাক্যটি কোন টেন্সে আছে, ফার্স্ট ইনডিফিনিট টেন্সে আছে, তাহলে পরবর্তী বাক্যটিকে কনভার্ট করা সাবজেক্টের পরে আমরা উড কুড মাইট বসাবো, তারপরে V1 থেকে বাকি অংশ বসাবো। তাহলে দেখো প্রথম সেন্টেন্সে ইফ ইউ ওয়ান্টেড, যদি তুমি চাইতে, আই উড গিভ ইউ, আমি তোমাকে দিতাম। ইফ ইউ ওয়াচ টিভি, যদি তুমি টিভি দেখতে, ইউ কুড গেট অর উড গেট অর মাইট গেট দ্য নিউজ, যে কোনো একটা লিখলে হবে। ইফ ইউ লুকড ইন্টু মানে তদন্ত করা, এটা এখানে হি হচ্ছে সাবজেক্ট আর লুকটা হচ্ছে V2। আবার এখানে দেখো ইউ হচ্ছে সাবজেক্ট, ওয়াস্ট হচ্ছে V2। ইফ হি লুকড ইন্টু, যদি সে তদন্ত করতো, হি উড নো দ্য ট্রুথ, সে সত্য জানতো। দেন ইফযুক্ত বাক্যটি ফার্স্ট পারফেক্ট টেন্স হলে মেইন বাক্যের সাবজেক্টের পর উড হ্যাভ, কুড হ্যাভ অথবা মাইট হ্যাভ প্লাস V3 বসে।
তো দেখো আমরা বাক্যটা পড়ে যদি দেখি ইফযুক্ত অংশটি কোনটা ফার্স্ট পারফেক্ট টেন্সে থাকে, তো ফার্স্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার কি হবে? সাবজেক্ট, এখানে দেখো সাবজেক্ট আছে, সাবজেক্ট প্লাস হেড আছে, তারপরে V3 আছে, দেখো সাবজেক্ট প্লাস হেড প্লাস V3, তাহলে এই অংশটি কোন টেন্সে আছে? ফার্স্ট পারফেক্ট টেন্সে আছে। তো যেহেতু ইফযুক্ত বাক্যটি ফার্স্ট পারফেক্ট টেন্সে আছে, সেহেতু আমরা পরের অংশ সাবজেক্টের পরে আমরা উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ, তো এখানে আমরা কি বসালাম? দেখো আমরা উড হ্যাভ বসালাম। হ্যাঁ, তো তুমি ইচ্ছা করলে এখানে উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ যেটাই বসাও, তারপরে V3 বসাতে হবে। তাহলে গিভ, গেভ, গিভেন, উড হ্যাভ, গিভেন, গিভ, গেভ, গিভেন। হ্যাঁ, এতটুকু অ্যান্সার হবে। তো আমি উড হ্যাভ গিভেন লিখলাম, তুমি এখানে কুড হ্যাভ লিখতে পারো অথবা মাইট হ্যাভ, যেটাই লিখো, পরবর্তীতে V3 বসাতে হবে, গিভ, গেভ, গিভেন। তো বন্ধুরা, এভাবে তোমাকে স্টাডি করতে হবে যে ইফ যুক্ত অংশ যদি ফার্স্ট পারফেক্ট টেন্সে হয়, তখন সেক্ষেত্রে আমরা পরবর্তী সাবজেক্টের পরে উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ প্লাস V3 আমরা ইউজ করব। তারপরে আরেকটি সেন্টেন্স এখানে আছে, দেখো একেবারে সিম্পল একটি সেন্টেন্স, ইফ হি হ্যাড লুকড ইনটু দ্য ম্যাটার, যদি সে বিষয়টিকে কি করতো? তদন্ত করতো। এখানে দেখো সাবজেক্ট আছে, হেড আছে, আর লুকড আছে, লুকটা হচ্ছে V3, দ্যাট মিনস এখানে আমাদের যে অংশটা লুক ইনটু মানে তদন্ত করা, যদি সে বিষয়টা তদন্ত করতো তাহলে সে কি, তাহলে সে কি সত্যটি জানতে পারতো। তো সে সত্য, তো এখানে দেখো ইফ হি হ্যাড লুকড ইনটু দ্য ম্যাটার, তো এই বাক্যটি কিসে আছে? এই বাক্যটি আমরা যদি দেখি ইফযুক্ত বাক্যটি ফার্স্ট পারফেক্ট টেন্সে আছে, তাহলে আমরা পরের সেন্টেন্সে সাবজেক্টের পরে আমরা এখানে উড হ্যাভ বসাতে পারি, উড হ্যাভ, কুড হ্যাভ যে কোনো একটা বসালে হবে, উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ। তো এখানে মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল নো, নিউ, নোন, V3, নোর তিনটা ফর্ম, নো, নিউ, নোন, তাহলে আমরা V3টা বসাবো, নোন, KNOWN, নোন। তো এতটুকু অ্যান্সার হবে। ইন সাচ এ ওয়ে ইউ হ্যাভ টু স্টাডি critically and carefully. First of all, you have to read out the sentence critically and carefully, then try to solve it according to the structure, according to the meaning of the sentence. আই থিঙ্ক তোমাকে যে কাজটা করতে হবে যে প্রথমে যে তোমরা বোর্ডের এক্সাম, বোর্ড কোশ্চেনগুলো যেগুলো তোমরা এক্সারসাইজ কীভাবে করবে, এভাবে রুলস জেনে জেনে তোমাকে যদি বুঝে বুঝে করো, মুখস্থ নয়, বুঝে বুঝে যদি তুমি করতে পারো, তাহলে যে কিভাবে হলো, এখানে কোন রুলসটা ব্যবহার হলো জেনে করতে পারো, তাহলে ইজিলি তুমি অ্যান্সার, আগে বোর্ড কোশ্চেনগুলো ভালো করে তোমরা সলভ করবে, তারপরে বাকিগুলো তোমরা করবে মডেল কোশ্চেন থেকে। তো বোর্ড কোশ্চেনগুলো খুব ক্রিটিক্যালি অ্যান্ড কেয়ারফুলি করতে হবে, কিভাবে হলো রিসেন্ট বোর্ড কোশ্চেনগুলো আগে করে ফেলবা। তো তোমরা যে কাজটা করবে আজকে, তোমাদের এটার সাথে বাড়ির কাজ দিয়ে দিলাম, তোমরা HW এখানে যে বাড়ির কাজটা থাকবে, তোমরা রাইট ফর্ম অফ ভার্বসের উপর যে রিসেন্ট বোর্ড কোশ্চেন, তো এখানে বোর্ড কোশ্চেনগুলো তোমরা বিশেষ করে 2000, আজকের ক্লাসে 2019, হ্যাঁ 2019-18 মানে 18-19, 2019 সাল এবং 2018 সাল, 2019 সালে 8টা আছে, 18 সালে 2টা, 10টা এক্সারসাইজ খুব ভালো করে নেবেন। নো মোর টুডে, থ্যাংক ইউ অল, থ্যাংক ইউ ভেরি মাচ।